ইনসাফওয়ালা হতে পারি নাই। যত কষ্ট আপনি আমি একজন ভাই আর একজন ভাইকে দিই, কথা বলুন ঠিক কিনা? কেমন ইনসাফওয়ালা হয়েছি? একজন মানুষ যদি সম্মানের পাত্র হয়ে সম্মানিত হয়ে উপর দিকে উঠতে চায়, দেখতেছি এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে কেমনে বেইজ্জতি করে নিচে নামানো যায়। এইরকম চিন্তা ফিকির জোরে বলুন তো আছে না নাই? কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই, রব্বি কারিম যদি আপনাকে ইজ্জত দান করেন, সম্মান দান করে, এই দুইটা হাত ধরে যদি আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে ছাড়ে আর নিচ থেকে যদি কোনো দুশ্মন পা ধরে টানে, বলুন তো রব্বি কারিম উপর দিকে নিয়ে যাবে। আর দুশ্মন যদি পা ধরে টানে, আল্লাহর সঙ্গে কি কখনো দুশ্মন পেরে উঠতে পারবে? কথা বলেন, পারবে? ইনসাফ না হতে পারে বেইনসাফি কাজ এই বাংলার জমিনে হয়েছে। বেছে বেছে ওলামায়ে কিরামদেরকে ধরেছেন। কারণটা হচ্ছে কি, ওলামায়ে কিরাম যদি আজকে উপর দিকে উঠে যায়, এই বাংলাদেশে কিন্তু ইসলাম কায়েম হয়ে যাবে। আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, এক ভাই আর এক ভাইয়ের সম্পদ দখল করতে পারবে না, এক ভাই আর এক বোনের সম্পদ দখল করতে পারবে না, এক ভাই বাপের কাছ থেকে গোপনে সিট করে কিছু নিতে পারবে না, আর এক ভাই দুর্নীতি করতে পারবে না, আর এক ভাই কিন্তু ঘুষ খেতে পারবে না। এই ভয়ে বেছে বেছে বাংলার জমিনে ওলামায়ে কিরামদেরকে ধরে জেলখানায় বন্দী করেছিল মুসলমান। কথা বলতে হবে ঠিক কিনা? তারা চিন্তা ফিকির করে দেখলো, এই বাংলাদেশে দেখা যাচ্ছে ওলামায়ে কিরামের মাথা চেড়ে উঠতেছে, ওলামায়ে কিরাম মাথা চেড়ে উঠতেছে, এইদিকে আমির হামজা মাথা চেড়ে উঠতেছে, এরা ধর জেলখানায় বন্দী কর। কথা বলে। এইদিকে মামুনুল হক সাহেব মাথা চেড়ে উঠতেছে, এরে বলতেছেন ধর, এরেও বন্দী কর। এইদিকে সাদিকুর রহমান আজহারী, ইনিও যখন একটু কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত নিয়ে মাথা ছেড়ে উঠতেছে, নাস্তিক বেঈমান মুরতাদরা বলতেছেন এরে ধর জেলখানায় বন্দী কর, মানে এদেরকে জেলখানায় বন্দী করেছেন। আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন শাহীনকে জেলখানায় 12-13 বছর বন্দী করে রাখবার পরে সিটিং বাজি করে তাকে অসুস্থতার বাহানা দিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। জোরে বলতে হবে মুসলমান, কথা ঠিক কিনা? ওরা চেষ্টা করতেছিল যাতে করে বাংলার জমিনে ইসলাম কায়েম না হয়, কিন্তু কাকড়িয়াবাসী জেনে নাও আল্লামা দেলোয়ার হোসেন শাহীনের রক্ত বৃথা যায় নাই। 6-7 মাসের মধ্যে নাস্তিকদেরকে রব্বি কারিম এমন ভাবে তাড়িয়েছে, মামুর দাস দিল্লি 45 মিনিটের মধ্যে পালিয়েছে। জোরে বলতে হবে মুসলমান, কথা ঠিক কিনা? কেন গো স্বামীদের কান ভাঙ্গাও তোমরা? মানে এমন ভাবে কান ভাঙ্গায় দেখবেন, তোমার মারে এটা দিতে হবে না, ওইটা দিতে হবে না। স্বামী বলতেছেন কেন, গরুর গোস্ত 2 কেজি নিয়ে আসছি, 2টা পিস আব্বা আম্মারে দিলে সমস্যা কি? বলে না না দিতে হবে না, ওরা অমুক দিনে এই জিনিসগুলি রান্না করেছিল, আমাকে দেয় নাই, মানে বউকে দেয় নাই, এই জন্য রাগ তুলতেছে। আর স্বামীরা বলতেছেন ঠিক আছে তাহলে দেওয়ার দরকার নাই। ও মা, এই কথা বলে স্বামীকে নিষেধ করলেন। এই নিষেধ করবে যারা স্বামীর হায়াত কমিয়ে দিবে তারা। হাদিস, কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে তোমার আব্বা আম্মাকে কিছু দিও না, তাহলে স্বামীদের হায়াত কমে যায়। কি কমে যায়? হায়াত কমে যায়। ধরুন বাঁচতেন 50 বছর, বাঁচবেন হলো 40 বছর, 10 বছর কমে গেল। তাহলে আপনার হায়াত কমানোর পিছনে আছে কে? আপনার বাবার বউ, নাকি বলেছেন? আপনার আবার বউ আছে হায়াত কমানোর জন্য। তো এইরকম যে সমস্ত বিবিরা আপনাকে আমাকে কান ভাঙ্গানি দিবে, এদের জন্য
জন্য এরকম একটা হাতুড়ি না, এরকম মেসওয়াক পরিমাণ একটা লাঠি দিয়া জায়গা মতো দেওয়া লাগে, জায়গা মতো। আবার ফের একটু গুতা মারিয়েন না, ছোট লাঠি দিয়ে মারলে তো সাল সুদ পাসি না, কিছু পাসি না, শালাকে জোরে গুতা মারবে পেট ফুটা করে দেবে। এইরকম চিন্তা ভাবনা কিন্তু আবার করিয়েন না, পেট ফুটা হয়ে গেলে তো আবার ডাক্তারখানায় নিয়ে গেলে আপনার মিস্ত্রি সার খরচ, এদিকেও লস। তো এইরকম ভাবে দিবেন জায়গা মতো ঠাস ঠাস করে, মানে এই গোস্তের উপর মারলে কিন্তু মানে তার লাগবে না, তোর তো গিরহাতে গিরহাতে রাখতে হবে। হুজুর শিখিয়ে গেছে গিরহাতে দেবো, এরকম এইরকম ভাবে গিরহাতে ঠাস ঠাস করে লাগার মা মা করে চিৎকার মারে। হ্যাঁ, লোহা না পারলে একবার শুকিয়ে দিতে হবে, যা আছে ভালো। দেখ লোহা না পারলে মানে গুতা পারবেন লোক দিয়ে, হাত দিয়ে। লোহা পারবো না মানে না কামড়ালে তো গোস্ত ছুটে যাবে, আর এক সমস্যা। কি বলছেন আপনারা? কামড়া কামড়ি বাদ দিয়ে দিন, যেটা বলতেছে এইটা। মানে একটু শাস্তি দিবে তাদেরকে, যদি এতেও না হয় এদেরকে তালাক দিয়ে দেন, মানে চৌকাট পাল্টে দেন। বুঝতে পেরেছেন কথা না? কিন্তু যদি কোন স্ত্রী আপনাকে বলে যে তোমার মা এইরকম, তোমার মা ওই রকম, উমুক তো ধুমুক, বিবিদের কথা শোনা যাবে? কথা বলেন, যাবে? কেন যাবে না? বলেন আমার বান্দারা শুনে নাও, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ইহসানের সঙ্গে কথা বলবে, অর্থাৎ সদ আচরণ করবে, ভালো আচরণ করবে। আব্বা আম্মাকে কষ্ট দিয়ে কথা বলবে না, আব্বা আম্মাকে ধমক দিবে না। আব্বা এবং আম্মা যদি কিছু চায় এদেরকে কখনো তোমাদের নারাজ করবে না। কারণটা হচ্ছে রে বাবা, রব্বি কারীম বলতেছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এরে বাবা, তোমার মা দরদি তোমার এই পেটের মধ্যে ধারণ করে নিয়ে বেড়াইতে গিয়ে কষ্ট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? রে বাবা, এই পেটের মধ্যে আপনাকে আমাকে মা দরদি নিয়ে কষ্ট পেয়েছে রে বাবা। শুধু কি তাই, মা দরদি এই পেটের মধ্যে নিয়ে দেখা যাচ্ছিল বাইরে কাজকর্ম করতেছে, হাঁটাহাঁটি করতেছে, পেট ভারী হয়ে যাচ্ছে, সন্তান পেটে রয়েছে। মাঝে মধ্যে মায়ের পেটে একটু যখন নড়াচড়া করেছি, মা দরদি কষ্ট পেয়েছে। কাঠিয়াবাসী গো, কার মা নাই গো, একটু মনোযোগ সহকারে শুনবারে বাবা। রব্বি কারীম বলতেছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। শুধু তোমার মা তোমাকে পেটে ধারণ করেন নাই, তোমার মা প্রসব যন্ত্রণার কষ্টটা পর্যন্ত সহ্য করেছে। বাবা, মা দরদি প্রসব যন্ত্রণার কষ্ট সহ্য করেছে। যে সময় আপনি আমি দুনিয়াতে আসবো, দেখা যাচ্ছে মায়ের পেটের মধ্যে আপনি আমি আছি, মা দরদি ঘরের মধ্যে শুয়ে আছে। দুনিয়াতে আসবো, প্রসব যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, কষ্ট হচ্ছে মায়ের, ব্লাডের পর ব্লাড, রক্ত ভাঙতেছে, বালতির বালতি রক্ত পড়তেছে, বের হয়ে যাচ্ছে। আপনার আমার মায়ের পাশে আপনার নানি, আমার নানি কিংবা দাদি বসেছিল। মায়ের মাকে মা দরদি ডাক দিয়ে বলেছিল, মা ও মা, এই প্রসব যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। আপনার আমার নানি কিংবা দাদি বলেছিলেন, মারে একটু সবুর কর রে মা, এই প্রসব যন্ত্রণার কষ্ট আমাদেরকেও সহ্য করতে হয়েছে। এমন একটা সময় আসে রে, মা দরদি সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলেন, একটু বিষ এনে দাও, বিষটা খেয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে চাই, কিন্তু এই প্রসব যন্ত্রণার কষ্ট সহ্য করতে পারি না রে বাবা। এইরকম কষ্ট আপনার আমার মাও করেছে। এ বাবা, মায়ের দয়া মায়া কত দেখুন। সন্তান যখন একের পর এক আস্তে আস্তে দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠিত হলো, ওই সন্তানটি সর্বপ্রথম কিন্তু মাথাটা বের হয়ে আসে, পা দুটি এরকম ভাঁজ হয়ে থাকে,
আস্তে আস্তে যখন মাথা বের হয়ে আসে, মা চিৎকার মারতে থাকে, সহ্য করতে পারে না। এমন একটা পর্যায়ে ওই সন্তানটি দুইটা পা মায়ের কলিজায় এত জোরে একটা আঘাত দিয়ে দুনিয়ায় বের হয়ে আসে, সঙ্গে সঙ্গে মায়ের কলিজা ফেটে চৌচির হয়ে যায়। ওই সময় দেখবেন রে মা দরদি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেছে। সন্তানটিকে বাইরে দাসী কিংবা নানি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, মুখের লালাগুলি পরিষ্কার করে দিচ্ছেন। কিছুক্ষণ পর সন্তানটি যখন উম্মা 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 বলে যখন একটা ডাক দিয়েছে, রব্বি কারিম, ওই ডাকটা মায়ের কানের মধ্য দিয়া প্রবেশ করে মায়ের বুকে যে কলিজা ফেটে গেছে, এই কলিজা সেলাই করা আরম্ভ করে দিয়েছে। দুইবার তিনবার মা দরদি উম্মা 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 বলে যখন ডাক দিয়েছে, মা দরদির চট করে জ্ঞানটা ফিরে গেছে। সন্তানের কান্না যখন মায়ের কানে এসে প্রবেশ করেছে, আপনার আমার মা ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, মা গো আমার সন্তানটিরে আমার করে দাও। কিন্তু ওই সময় আপনার আমার দাদি কিংবা দাদি ডাক দিয়ে বলেছিল, এরে বাবা এরে মা, কিছুক্ষণ পূর্বে তো তুমি বিষ খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এই কথা বলতেছিলে। এখন কিসের জন্য তুমি, এখন কিসের জন্য তুমি এই সন্তানটিকে কোলে চাচ্ছ, কোলে নিতে চাচ্ছ, দুধ খাওয়াইতে চাচ্ছ? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমার গনা দিন ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে বাজি তোমার গনা দিন ফুরাইয়া
হারাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ধ্বংস হবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ধ্বংস হবে তোমার রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি হরে কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন খবর পেয়ে তারা খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন সাজাইবে মনের মতো হায়রে সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গলা দিল ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বতের সাথে পড়তে পারবো না কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঠিয়া পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে একম বার্ষিকী বিরাট ইসলামী জালসার
সম্মানিত সভাপতি, আমার স্নেহের কলিজার টুকরো, আমার পাশে বসা আমার ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, শিক্ষক মুন্ডমান কওমি মাদ্রাসা, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা শেফায়ে কামিলা দান করুন। সকলেই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বিরাট ইসলামী জালসার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের সুপরিচিত গরুর চিকিৎসক হিসেবে নাম খ্যাতি অনেক অর্জন করেছেন যিনি, নামটি হচ্ছে আলহাজ ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি উপস্থিত হতে পারেন নাই, তবে তার স্নেহের কলিজার টুকরো ছেলেকে পাঠিয়েছেন। আল্লাহ পাক এই পশু ডাক্তার আলম হোসেনকে যাতে করে ইসলামের একজন খাদেম হিসেবে কবুল করে। আমি তো একটু আসতে বলি। এই ইসলামী জালসার বিশেষ অতিথি এবং আমার পিছনে সামনে ডানে বামে বসা আমার স্নেহের কচি কাঁচা ছোট ছোট ভাইয়েরা এবং মুরব্বিয়ানে এহজাম, সকলের প্রতি আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং পর্দার আড়ালে আমার কলিজার টুকরো মা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই বিরাট ইসলামী জালসার যিনি আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা আব্দুল্লাহ আল আমিন হোসাইনী সাহেব পাবনা। তিনি পাবনা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বাজার? খুশি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার কণ্ঠে যাতে করে মধু পয়দা করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ভূমিকা ছাড়াই আমাকে আলোচনায় যেতে হবে, কারণ হচ্ছে সময় একেবারে অল্প। এই একটা ঘন্টা হয়তো সময় আপনাদের মাঝে পাব। এর মধ্যে কিছু কথা আমি নগণ্য গুনাহগার বলতে চাই। বলবার পূর্বেই যে রব্বি কারীম আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে বসবার তৌফিক হিদায়াত করলেন, সেই মনিবের প্রতি শুকরিয়া। জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ সংক্ষিপ্তভাবে আমরা সকলেই পড়ে নিই একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই জান্নাতের বাগানে আপনি এবং আমরা সকলে আসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলেন তো, খুশি না বেজার? খুশি তো আমরা সকলে। খুশি হতে পারেন নাই তারা এখনো ওই যে মিষ্টির দোকান, জিলাপি বিক্রি হচ্ছে, জিলাপি এবং জায়গা মতো মহিলারাকে দেখতেছি যে মেলা বসেছে। হায় হায়, কাম সেরে গেছে। মহিলারাও সেই জায়গায়, আবার যুবক ভাইদেরকে দেখতেছি ওরাও ওই জায়গায়। মানে যেখানেই বড় চুম্বক সেখানেই ছোট চুম্বকই হাজির। ঠিক কিনা বলেন? আরে মহিলারা হচ্ছে বড় চুম্বক। মানে এদের চুম্বকের যে পাওয়ার কিন্তু নষ্ট হয়ে গেছে।
45 মিনিট সময় পাই নাই, বাংলাদেশ থেকে দিল্লি পালিয়েছে। কথা বলতে হবে মুসলমান, নারীদের আর বেল না। এরপরেও যারা টকবগে মানে ওই সমস্ত নারী যাদের বিবাহ হয় না, এরা দেখতেছি এত সুন্দর ডানা কাটা পরীর মতো ঘোরাঘুরি করছে। আমি দেখি নাই, এমনি বলতেছি আন্দাজ করে, আবার বলি না যে হলুদ দেখে আসলো নাকি, দেখি না, এমনি বলতেছি। তো এরা যেইভাবে ঘুরতেছে, তো ওদেরকে দেখে যুবকরা কেমনে এই মাহফিল মানে জান্নাতের বাগানের মধ্যে বসবে বলেন তো? ওরা যতক্ষণ পর্যন্ত জায়গা মতো না বসবে, যুবকরাও সেই জায়গা থেকে এই জায়গায় এসে বসবে না, নাকি বলতেছেন? স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলতেছি, যেই মহিলাদেরকে দেখবেন, যাদেরকে দেখবেন একেবারে ইয়ং, এদেরকে আম্মা জান বলে জায়গা মতো বসিয়ে দেন। আর যারা একটু বুড়ো, এদেরকে আপা বলে জায়গা মতো ঢুকিয়ে দেন। মানে উল্টোটা বললাম, দেশটাই তো চলতেছে উল্টো ভাবে। তাহলে উল্টো ভাবে না বললে সোজাতে কখনো কেউ যাবে না। এজন্য অনুরোধ, যারা বাজারে ঘোরাফেরা করতেছেন, আপনারা এই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসে যান। কারণ জান্নাতের বাগানে এসে বসলে লাভ হবে দুইটি। জোরে বলেন কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? এক নম্বর লাভ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি মসজিদে নববীতে বসে আছেন। কোথায়? মসজিদে নববী। তালিম দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। একদল সাহাবী নবীজির কাছাকাছি এসে বসলেন, আর একদল সাহাবী একটু পিছনে গিয়ে বসলেন। এমন সময় জিবরাইল নবীজির কাছে হাজির হয়ে গেলেন। আস্তে সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে আসলেন কে? জোরে বলেন, আসলেনটা কে? জিবরাইল। নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই যে আপনি কোরআনের তালিম দিচ্ছেন, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা লাভ আপনার সাহাবায়ে কেরামদের জন্য বকশিশ হিসাবে আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। তো একটা লাভ হচ্ছে, তারা কোরআনের মাহফিল, অর্থাৎ যেখানে কোরআন থেকে কথা বলা হবে, সেই জায়গায় তারা যতক্ষণ বসে থাকবে, ততক্ষণ রব্বি কারিমের রহমতের কোলে বসে থাকবে। আস্তে সুবহানাল্লাহ বলে। আমরা এখন বসে আছি কার কোলে? কথা বলেন, কার কোলে? আমি কি কবরস্থানে বয়ান করছি নাকি রে বাবা? কবরস্থানে একা একা আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও না। কবর থেকে কি কখনো আমিন বলবে? কথা বলেন, বলবে? মৃত ব্যক্তি কথা বলতে পারে? পারে না। তো আমি কি কবরস্থানে আলোচনা করছি মরা মানুষকে নিয়ে না জীবিত মানুষকে নিয়ে? তা আপনারা জীবিত, একটু জোরে কথা বলতে হবে তো আমার সঙ্গে। তাহলে এখন আমরা বসে আছি কার কোলে? আরে কার রহমত? আল্লাহ পাকের রহমতের কোলে। যতক্ষণ পর্যন্ত কোরআনের বয়ান চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো রব্বি কারিমের রহমতের কোলে। এর এক নম্বর লাভ। এই লাভটা চাইবে না তারা ওই বাজারে টিপিস টিপিস যেই সমস্ত যুবকরা করবে তারা। কথা বলেন ঠিক কিনা? এরা চাইবে না। দুই নম্বর ফায়দা, দুই নম্বর যে লাভ, সেটা হচ্ছে আমাদের হায়াত কয় বছর? ধরুন গড়ায়ু 50 কিংবা 52 কিংবা 58 বছর বয়স গড়ায়ু।
আমার মুরব্বীরা আছেন, দেখা যাচ্ছে যে এই সমস্ত মুরব্বীরা 60 বছর কি 70 বছর বাঁচলো, অতিরিক্ত 100 বছর বাঁচে। এই 120 বছরের পরে 130 বছরের একটা বৃদ্ধ মানুষ কি দেখতে পেয়েছি আমরা? পেয়েছি? কথা বলেন, পাই না। তো 2 নম্বর যেটা লাভ সেটা হচ্ছে 1060 বছর একাধারে প্রত্যেকটা দিন নফল নামাজ আদায় করলে যে সওয়াব, কোরআনের মাহফিলে বসে থাকলে সেই সওয়াব আপনার আমার আমল নামায় রব্বি কারীম লিপিবদ্ধ করে দিবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই 2টা লাভ আজকে আমার যে হাবিবুল ভাই এবং আরেকজন ভাই আছেন এবং কাকঠিয়াবাসী, এই 2টা লাভ পাওয়ার যে সুযোগ আপনাকে আমাকে করে দিয়েছেন, তাদের জন্য কি একটু দোয়া হবে না? হবে না? আল্লাহ পাক তাদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে যেন কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই 2টা লাভ আপনার আবার হবে এই কোরআনের মাহফিলে এসে যতক্ষণ বসে থাকবেন। এই জন্য বলতে চান, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন দেরি করবেন না। ও ভাই, দেরি করবেন না, আপনারা চলে আসেন কোরআনের মাহফিলে, বসে যান। এসে আজকে হেঁটে বেড়াচ্ছি, রক্তের গরম, শক্তি আছে, টকবকে যুবক, কিন্তু আপনি আমি কি জানি মালাকুল মউত আজরাইল যদি চলে আসে, জানখানা কবজ করে নিয়ে চলে যাবে, আপনাকে আমাকে ওই 4 বিহারার পালকিতে করে নিয়ে কবর বাড়িতে একাই রেখে দিয়ে চলে আসবে। আমল যদি ঠিক না থাকে তাহলে সেই কবরে কেমনে আপনি আমি মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিব? ও বাবা, অনুরোধ, ও ভাই, অনুরোধ আপনাদের কাছে, যারা বাইরে ঘোরাফেরা করতেছে এখনই মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। যাই হোক, আমরা 2টা লাভ পেয়েছি, এবার একটু জ্ঞান অর্জন করতে চাই। আমরা জ্ঞান অর্জন করতে চাই তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নাহল 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এই সূরাটি জুমাবার ইমাম সাহেবরা যখন খুতবা দেন, শেষ মুহূর্তে, শেষ খুতবায় ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান পড়ে কি পড়ে না? পড়ে। তো এই সুপরিচিত সূরাটি থেকে একটি সুপরিচিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আমি নগণ্য রব্বি কারীমের গোলাম কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। আমাকে বলবার এবং আপনাদেরকে শ্রবণ করবার রব্বি কারীম যেন তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভূমিকা ছাড়াই আলোচনায় যায়। রব্বি কারীম বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই একটি আয়াতে রব্বি কারীম 6টি গুণ তুলে ধরেছেন, কিংবা 6টি কথা রব্বি কারীম এই একটি আয়াতের মধ্যে বলেছেন। এর মধ্যে 3টি গুণ তুলে ধরেছেন। মানুষকে
শিক্ষা দেওয়ার জন্য কেমনে কি করলে হেদায়েত পাওয়া যাবে, এই জন্যে 3টি গুণ তুলে ধরা হয়েছে। অর্থাৎ 3টি রব্বি কারীম আপনাকে আমাকে আদেশ করেছেন আর 3টি নিষেধ করেছেন। অর্থাৎ 3টি কাজ করতে বলেছেন আর 3টি কাজ করতে নিষেধ করেছেন। মোট কয়টি কথা? জোরে বলেন কয়টি? 6টি কথা। এই একটি একটি করে যদি আমি এই 6টি কথা বলতে যাই, রাত্রি 12টা বেজে যাবে। তবে আপনাদের সামনে মূল মূল কয়েকটি কথা বলবো, আল্লাহ যতটুকু আমাকে বলায়। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বি কারীম বলেন, এ বান্দা তোমরা ইনসাফ ওয়ালা হও, ইনসাফ ওয়ালা হও, বেইনসাফ ওয়ালা হও না। তাহলে ইনসাফ ওয়ালা আমাদের হওয়ার দরকার আছে না নাই? ইনসাফ ওয়ালা হতে হবে। মানুষের হক মারা যাবে না, ইনসাফ ওয়ালা আপনাকে আমাকে হতে হবে। এই আয়াতটি রব্বি কারীম যখন নবীজির উপরে নাজিল করেন, ওই সময় নবীজি বসে আছেন মদিনায়। নবীজির সঙ্গে উসমান ইবনে মাজউন একজন নবীজির সাহাবী। যারা হজে গিয়েছেন তারা দেখবেন মসজিদে নববী থেকে নবীজিকে সালাম দিয়ে যখন আপনি যে রাস্তা দিয়ে বের হবেন, বের হওয়ার পরেই জান্নাতুল বাকি কবরস্থান রয়েছে। এই জান্নাতুল বাকি কবরস্থানে সর্বপ্রথম যেই মানুষটির কবর হয়েছিল সেই মানুষটির নামই হচ্ছে উসমান ইবনে মাজউন। তো তিনি নবীজির পাশে বসে আছেন। তখনও তিনি মুসলমান হন নাই, কিন্তু নবীজি দেখতেছেন উসমান ইবনে মাজউন যে নবীজি ঘামতেছেন। উসমান ইবনে মাজউন বলেন, নবী আপনি ঘামতেছেন কেন? মনে বলতেছে আপনার কাছে রব্বি কারীমের কোরআন নাজিল হচ্ছে। নবীজি বলেন, রে উসমান ইবনে মাজউন, হ্যাঁ রে, আমার কাছে এই মুহূর্তে রব্বি কারীম কোরআন নাজিল করেছে। সেইটাই হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। নবীজি বলেন, এই কথাটি শুনবার পর কেন সৌদি আরবের যারা মানুষ তারা আরবি ভাষা বুঝে, কথা বলেন বুঝে কি বুঝে না? এই আয়াতটি যখন নবীজি উসমান ইবনে মাজউনের কাছে তেলাওয়াত করেছেন, উসমান ইবনে মাজউন বলতেছেন, নবী দেরি করবেন না, এক্ষুনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। এই উসমান ইবনে মাজউনের কবর সর্বপ্রথম জান্নাতুল বাকিতে দেওয়া হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই আদল এই শব্দের অর্থটাই হচ্ছে ইনসাফ ওয়ালা হও। কি ওয়ালা? ইনসাফ ওয়ালা হও রে বান্দা, বেইনসাফ ওয়ালা হয়ো না। কিন্তু আপনি আমি এমন ইনসাফ ওয়ালা হয়েছি, ছোট ভাই বড় ভাইয়ের সম্পত্তি ঠগিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? বড় ভাই
বোনদের সম্পত্তি আমার আব্বা এবং আম্মার কাছ থেকে টিপসই দিয়ে নিয়ে নেয়, আছে না নাই? কাকঠিয়াতে নাই, তবে অন্য জায়গায় আছে মিয়া। কেমন তাই নাকি? কাকঠিয়াতে আছে? ওরে আল্লাহ, আমি মনে করতেছি এই জায়গার লোক সব ফেরেশতা, তো এখানেও শয়তান দেখতেছি আছে। রে বাবা, ইনসাফ ওয়ালা হতে হবে আপনাকে আমাকে। নবীজি থেকে শিক্ষা নিতে হবে ইনসাফওয়ালা নবীজি কেমন ছিলেন, আর আমরা কেমন ইনসাফওয়ালা। নবীজির কাছে হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মা আসলেন, ডাক দিয়ে বলতেছিল, বাবা ওগো মুহাম্মদ, তোমার কাছে কিছু কথা জানতে চাই। নবীজি ডাক দিয়া বলতেছেন, ও মা, কি কথা বলবেন তাই জলদি করে বলেন গো মা, আমি শুনতে চাই। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার বয়স যখন 11 কিংবা 12 কিংবা 13, এই 11, 12, 13 দিনের সন্তান তুমি গো বাবা। তোমার লয়া আমি যখন মক্কা থেকে তাইফ শহরে যাচ্ছিলাম, রে বাবা, আমি হালিমাতুস সাদিয়া তোমারে আমার বাড়ি তাইফ শহরে যখন নিয়ে গেলাম, বাবা আমি তোমারে আমার বুকের দুধ পান করাইতেছিলাম। বাবা গো, আমি দেখতেছি শুধু তুমি আমার ডান স্তনের দুধটাই পান করতে, কিন্তু বাম স্তনের দুধ কেন পান করতে না? নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও মা, রব্বি কারীম আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য, ইনসাফওয়ালা কেমনে হওয়া যায় এই শিক্ষা দেওয়ার জন্য। মাগো, আমি যদি আপনার 2টা স্তনেরই দুধ পান করতাম, বলো তো দেখি গো মা, বলো তো দেখি, আপনার যার একটি সন্তান আছে, ওই সন্তানটি কি পান করত? মা, আমি এই কারণেই দুধ পান করি নাই, কারণ হচ্ছে আমি যদি আপনার বুকের 2টা স্তনের দুধ খেয়ে ফেলতাম গো মা, তাহলে আমার ভাই কি খেত? এই জন্য রব্বি কারীমের আদেশ ক্রমে মাগো আমি আপনার একটা স্তনের দুধ পান করেছি, আর একটা স্তনের দুধ আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি। এটাই হচ্ছে ইনসাফওয়ালা নবী। আর আমরা কি করি? নিজে খেয়ে পরে বাঁচলে বাপের নাম, নাকি বলে? শুধু কেমনে ধান্দা করে করে নেওয়া যায়, এই চিন্তা ফিকির আপনার আমার মধ্যে। এই এলাকাতে না, যত ঠকিয়েছে বেইনসাফি করে মানুষ দেখবেন, আমার ওই 12হাটিতে দেখতেছি অনেক আছে, এরা আবার হজও করে, যে সাঁওতালদের জমি জায়গা চিট করে নেয়। সাঁওতালরা কিন্তু ওই 2কে 12 বলে, নাকি বলতেছে? তো এই 12কে ওরা 12 বিঘা জমি চিট করে রেজিস্ট্রি করে নিয়েছে। মানে তহসিল অফিসে গিয়ে বলতেছেন তোমরা 12 বিঘা বলবা, তোর বলতেছে কয় বিঘা দিয়েছ? বলছে 12 বিঘা। তহসিলে তো মুসলমান বুঝে না, বলছে 12 বিঘা, ঠিক আছে যাও সরিয়ে দেয়। এইরকম ভাবে চিট করে করে 50 বিঘা 100 বিঘা জমির মালিক হইয়া শেষ বয়সে গিয়া সাজছে হাজি। কথা বলেন ঠিক কিনা? এরা সবচাইতে বড় পাজি, ঠিক কিনা বলতে হবে মুসলমান? এরা নামধারী হাজি, এদের মধ্যে ইনসাফ নাই। এরে বাবা, নবীজি ইনসাফ পড়া হতে হবে শিক্ষা দিচ্ছেন। বদরের যুদ্ধে নবীজি যাবে, এই জন্য সাহাবায়ে কিরামদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছেন। সাহাবায়ে কিরামকে কাতারে দাঁড় করাইতেছেন। সাহাবায়ে কিরামরা কাতার বন্দী হচ্ছেন।
নবীজি বলতেছেন, কে কে যারা বদরের যুদ্ধে কাতার বন্দী হও, কাতারে দাঁড়াও, কাতারে দাঁড়াও। তো অনেক যুবকরা আছে, ইসলাম প্রেমিক যুবক, এই যুবকরা কিন্তু সব সময় আগে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরা বাবা যুদ্ধের ময়দানে যাবে, কাতারে সবাই দাঁড়িয়েছে, দেখতেছেন দুইটা যুবক, ছোট ছোট যুবক, এরা ঠেলাঠেলি করে সামনে গিয়ে দাঁড়িয়েছে। একটিবার কি বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক যেমন বাংলাদেশে 2 থেকে 3 মাস পূর্বে এই স্বৈরাচার জালেম সরকারকে হটানোর জন্য বাংলাদেশে জামাতে ইসলামের একটা ছাত্র দল আছে, তার নাম হচ্ছে ছাত্র শিবির। এই শিবিররা বুকের তাজা রক্তগুলি ওই সেই জালেম সরকারের বিরুদ্ধে সামনের কাতারে থেকে বুকের তাজা রক্তগুলি ঝরিয়েছে। মুসলমান কথা বলতে হবে ঠিক কিনা? বদরের যুদ্ধে যাবেন দুইটা ছাত্র, দুইটা টকবক যুবক ঠেলাঠেলি করে সামনের দিকে গিয়েছেন। নবীজির হাতে আছেন লাঠি। কি আছেন? নবীজির হাতে লাঠি। লাঠিটা লয়া যুবকের পেট বরাবর এইরকম ভাবে একটা গুতা দিয়েছেন। এই ঠেলাঠেলি করে কিসের জন্য তুমি সামনের দিকে যাচ্ছ? পিছন দিকে যাও। সাহাবী ছোট্ট মানুষ কান্না করা আরম্ভ করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, কিরে কান্না কেন করতেছি? বলেন, নবী আপনি আমার পেটে একটা গুতা মেরেছেন, আমি কিন্তু কষ্ট পেয়েছি। আমার নবী ডাক দিয়ে বলেন, রে যুবক, আমার হয়তো বেইনসাফ করা হয়ে গেছে, তোমার হয়তো আমার নিজের অজান্তেই একটা জোরে গুতা দেওয়াতে তোমার পেটে লেগেছে। যুবক রে, আমি হলাম নবী, আমি বেইনসাফ করতে পারি না। এরে যুবক, তুমি খালি গায়ে এই কাতারে দাঁড়াইতেছিলে, আমি তোমার পেটে একটা গুতা মেরেছি। আমি নবী আমার গা থেকে চাদরখানা খুলে দিচ্ছি রে। এ সাহাবী আয়, এই লাঠিটা হাতে ল। এই লাঠিটা লয়া আমি যত জোরে তোমার একটা গুতা মেরেছি, ঠিক তত জোরে আমার পেটে একটা গুতা মারো। হেরে কাঞ্চিয়াবাসী, কেমন ইনসাফ করা নবী রে বাবা। রে স্বামী, আজকে যদি তোমার প্রতি আমার বেইনসাফি হয়ে যায় রে, কিয়ামতের দিন হয়তো রব্বিল কারীমের সামনে আমাকে জবাবদিহিতা করা লাগে। আমি নবী সইতে পারবো না। যতটুকু তোমারে গুতা মেরেছি ততটুকু পরিমাণ তুমি আমার পেটে গুতা মারো। সাহাবী নবীজির হাত থেকে যখন লাঠিটা এরকম ভাবে নিয়েছেন, আরো যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে চোখের পানিগুলি ফেলে কান্না আরম্ভ করে দিয়েছে। হায় রে, আমার নবীর পেটে কি সাহাবী আজকে গুতা মারবে? যেই নবীর জন্য এই কুল কায়দাত সৃষ্টি করা হয়েছে, সেই নবীর পেটে হয়তো আজকে সাহাবী জোরে একটা গুতা মারবে। এটা সহ্য করা যায় না রে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে কান্না আরম্ভ করে দিয়েছে। সাহাবী লাঠিটা হাতে রয়েছে। নবীজির গা থেকে চাদরটা খুলেছেন নবীজি, এবং জামাটা খুলে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এই নে পেটের জামাটা খুলে দিলাম রে। সাহাবী, আমার পেটে একটা, তুমি তোমারে যত জোরে গুতা মেরেছি ঠিক তত জোরে তুমি আমার পেটে একটা গুতা মারো। সাহাবী এইরকম ভাবে লাঠিটা লয়া নবীজির সামনের দিকে আগাচ্ছেন, আর সাহাবায়ে কেরাম হাউমাউ হাউমাউ করে কান্না আরম্ভ করেছে। এই বুঝি ছোট্ট সাহাবী আমার নবীর পেটে আঘাত করবে রে। কাঞ্চিয়াবাসী, এই নবীর প্রতি কি আমাদের কোনো ভালোবাসা নাই? ছোট্ট সাহাবী লাঠিটা লয়া নবীজির সামনে গেলে, নবীজির সামনে 1 পা 2 পা করে নবীজির বুক, সাহাবীর বুক সামনাসামনি রেখে লাঠিটা ফেলে দিয়া নবীজির এইরকম ঝাপটা দিয়ে ধরে বলতেছেন, নবী গো
কেমনে ভাবলেন গো নবী আমি আপনার পেটে গুঁতা মারবো? নবী না গো না, আপনার পেটে আমি গুঁতা মারার জন্য এই লাঠিটা হাতে লই নাই। কারণটা হচ্ছে গো নবী আপনি রহমাতাল লিল আলামিন গো নবী, আপনার বুকের সঙ্গে আমি আপনার স্বামী আমার বুকটা লাগাইতে চাইছিলাম। কারণ হচ্ছে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার কোন আমল যদি রব্বি কারিমের দরবারে কবুল না হয়, আমার প্রভুরে ডাক দিয়া বলবো প্রভু তাকিয়ে দেখুন গো এই বুকটা আপনার নবীর বুকের সঙ্গে লাগিয়েছিলাম। এই জন্য আপনার ঝাপটা দিয়ে ধরেছি। আমার সারা শরীর যদি জাহান্নামের আগুনে পুড়ে গো নবী, এই বুকটা আপনার বুকের সঙ্গে লাগানোর জন্য আমার এই বুকটা কিন্তু জাহান্নামের আগুনে পড়বে না। এরই নাম হচ্ছে ইনসাফ ওয়ালা নবী। আর আমরা কেমন ইনসাফ ওয়ালা হয়েছি? ইনসাফ ওয়ালা হতে পারি নাই। যত কষ্ট আপনি আমি একজন ভাই আর একজন ভাইকে দিই, কথা বলুন ঠিক কিনা? কেমন ইনসাফ ওয়ালা হয়েছি? একজন মানুষ যদি সম্মানের পাত্র হয়ে সম্মানিত হয়ে উপর দিকে উঠতে চায়, দেখতেছি এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে কেমনে বেইজ্জতি করে নিচে নামানো যায়। এইরকম চিন্তা ফিকির জোরে বলুন তো আছে না নাই? কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই, রব্বি কারিম যদি আপনাকে ইজ্জত দান করেন, সম্মান দান করে, এই দুইটা হাত ধরে যদি আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে টানে আর নিচ থেকে যদি কোনো দুশমন পা ধরে টানে, বলুন তো রব্বি কারিম উপর দিকে নিয়ে যাবে। আর দুশমন যদি পা ধরে টানে, আল্লাহর সঙ্গে কি কখনো দুশমন পেরে উঠতে পারবে? কথা বলেন, পারবে? ইনসাফ না হতে পারে বেইনসাফি কাজ এই বাংলার জমিনে হয়েছে। বেছে বেছে ওলামায়ে কিরামদেরকে ধরেছেন। কারণটা হচ্ছে কি, ওলামায়ে কিরাম যদি আজকে উপর দিকে উঠে যায়, এই বাংলাদেশে কিন্তু ইসলাম কায়েম হয়ে যাবে। আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, এক ভাই আর এক ভাইয়ের সম্পদ দখল করতে পারবে না, এক ভাই আর এক বোনের সম্পদ দখল করতে পারবে না, এক ভাই বাপের কাছ থেকে গোপনে সিট করে কিছু নিতে পারবে না, আর এক ভাই দুর্নীতি করতে পারবে না, আর এক ভাই কিন্তু ঘুষ খেতে পারবে না। এই ভয়ে বেছে বেছে বাংলার জমিনে উলামায়ে কিরামদেরকে ধরে জেলখানায় বন্দী করেছিল মুসলমান। কথা বলতে হবে ঠিক কিনা? তারা চিন্তা ফিকির করে দেখলো, এই বাংলাদেশে দেখা যাচ্ছে উলামায়ে কিরামের মাথা চেড়ে উঠতেছে, উলামায়ে কিরাম মাথা চেড়ে উঠতেছে, এইদিকে আমির হামজা মাথা চেড়ে উঠতেছে, এরা ধর জেলখানায় বন্দী কর। কথা বলে। এইদিকে মামুনুল হক সাহেব মাথা চেড়ে উঠতেছে, এরে বলতেছেন ধর, এরেও বন্দী কর। এইদিকে সাদিকুর রহমান আজহারী, ইনিও যখন একটু কালেমার দাওয়াত কোরআনের দাওয়াত নিয়ে মাথা চেড়ে উঠতেছে, নাস্তিক বেঈমান মুরতাদরা বলতেছেন এরে ধর জেলখানায় বন্দী কর, মানে এদেরকে জেলখানায় বন্দী করেছেন। আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাহেবকে জেলখানায় 13টি বছর বন্দী করে রাখবার পরে সিটিং বাজি করে তাকে অসুস্থতার বাহানা দিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। জোরে বলতে হবে মুসলমান, কথা ঠিক কিনা? ওরা চেষ্টা করতেছিল যাতে করে বাংলার জমিনে ইসলাম কায়েম না হয়, কিন্তু কাকড়িয়াবাসী জেনে নাও আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের রক্ত বৃথা যায় নাই। 6-7 মাসের মধ্যে নাস্তিকদেরকে রব্বি কারিম এমন ভাবে তাড়িয়েছে, মামুর দাস দিল্লি 45 মিনিটের মধ্যে পালিয়েছে। জোরে বলতে হবে মুসলমান, কথা ঠিক কিনা? কারণ ইনসাফ করা যারা হয় এদের সঙ্গে জোরে বলতে হবে আছে কে? একটু জোরে বলেন, আছে কে?
বেইনসাফ করা যারা, এদের সঙ্গে আছে কে? জোরে বলেন কে? শয়তান কি কখনো রব্বি কারিমের সঙ্গে পারবে? আরে অতীতেও পারে নাই। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, এই জামানাতেও নব্য ফেরাউন আবু জেহেলের বংশধররাও পারবে না, পারবে না, পারবে না, পশ্চিমকালেও পারবে না। আবার বাবা ছিলাম, এই জন্য আপনাকে আমাকে ইনসাফওয়ালা হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, ইনসাফওয়ালা হওয়ার দরকার আছে না নাই? বেইনসাফি করা যাবে না। 2 নাম্বার হচ্ছে ইহসান, অর্থাৎ হচ্ছে ইহসানের অর্থ হচ্ছে সদাচরণ, ক্ষমা করে দেওয়া মানুষকে। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। কি করা? ইহসান শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা। মানুষ যদি ভুল করে এদেরকে ক্ষমা করতে হবে। এই শিক্ষাটা জোরে বলতে হবেন দিয়েছেন কে? রব্বি কারীম দিয়ে দিয়েছেন। বান্দা ভুল যদি করে তোমরা ক্ষমা করতে শিখো। তোমরা যদি আজকে ক্ষমা করো, আমি রব্বি কারীম তোমাদেরকে সেই হাসরের ময়দানে ক্ষমা করে দেব। কারণ হচ্ছে কিয়ামতটা একটা ভয়ঙ্কর জায়গা। বাবা, এরে গোদাগাড়িবাসী, কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, আপনার আমার মাথার উপরে আঘাত কিংবা আঘাত কিংবা আরো উঁচু উপরে যখন সূর্যটা থাকবে, বাবা গো, একদিন নয় গো বাবা, 2 দিন নয়, কোটি কোটি বছর, হাজার হাজার বছর পর্যন্ত হাসরের ময়দানে আপনাকে আমাকে থাকতে হবে গো বাবা। বাবা, ওই ভয়ঙ্কর কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যের তাপ যখন আপনার আমার মাথার উপরে পড়বে, ও আব্বা জান, ভাইরা গো, যুবক ভাইরা, একটু কান খাড়া করে শোনো রে বাবা। সেদিন আপনি আমি কত চিৎকার মারবো, রব্বি কারীম গো, এই কষ্ট সহ্য করতে পারি না গো, কেমনে সহ্য করবো গো প্রভু? সহ্য করবার মতো নয়। কিন্তু সেই দিন চিৎকার মারলেও তো কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা ছিলাম, এই জন্য বলতে চাই, শুনুন, ইনসাফওয়ালা হতে হবে, ইহসানওয়ালা হতে হবে। বাবা, ইনসাফওয়ালা যদি না হতে পারি, আজকে হয়তো হতে পারি নাই, বেইনসাফওয়ালা হয়েছি। এই জন্যই তো জলম দুঃখিনী মারে বিবির কথায় আমরা কষ্ট দিই। এইরকম যুবক, এইরকম আমার ভাই হয়তো এই জায়গায় নাই, কিন্তু অন্য জায়গায় আছে। এখানে নাই না ভাই? এখানে ও মা, কেন গো স্বামীদের কান ভাঙ্গাও তোমরা? মানে এমন ভাবে কান ভাঙ্গাই দেখবেন, তোমার মারে এটা দিতে হবে না, ওইটা দিতে হবে না। স্বামী বলতেছেন, কেন? গরুর গোস্ত 2 কেজি নিয়ে আসছি, 2টা পিস আব্বা আম্মারে দিলে সমস্যা কি? বলে, না না, দিতে হবে না, ওরা অমুক দিনে এই জিনিসগুলি রান্না করেছিল, আমাকে দেয় নাই, মানে বউকে দেয় নাই, এই জন্য রাগ তুলতেছে। আর স্বামীরা বলতেছেন, ঠিক আছে তাহলে দেওয়ার দরকার নাই। ও মা, এই কথা বলে স্বামীকে নিষেধ করলেন। এই নিষেধ করবে যারা, স্বামীর হায়াত কমিয়ে দিবে তারা। হাদিস, কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে, তোমার আব্বা আম্মাকে কিছু দিও না, তাহলে স্বামীদের হায়াত কমে যায়। কি কমে যায়? হায়াত কমে যায়। ধরুন বাঁচতেন 50 বছর, বাঁচবেন হলো 40 বছর, 10 বছর কমে গেল। তাহলে আপনার হায়াত কমানোর পিছনে আছে কে? আপনার বাবা বউ, নাকি বলতেছেন? আপনার আবার বউ আছে হায়াত কমানোর জন্য। তো এইরকম যে সমস্ত বিবিরা আপনাকে আমাকে কান ভাঙ্গানি দিবে, এদের জন্য, এদেরকে সাইজ করার জন্য এরকম একটা হাতুড়ি না, এরকম মেসওয়াক পরিমাণ একটা লাঠি দিয়া জায়গা মতো দেওয়া লাগবে। জায়গা মতো
আবার ফের একটু গুতা মারিয়েন না, ছোট লাঠি দিয়ে মারলে তো সাত সুদ পাসি না, কিছু পাসি না, শালাকে জোরে গুতা মারবে পেট ফুটা করে দেবো। এইরকম চিন্তা ভাবনা কিন্তু আবার করিয়েন না। পেট ফুটা হয়ে গেলে তো আবার ডাক্তারখানায় নিয়ে গেলে আপনাদের মিস্ত্রি সার খরচ, এদিকেও লস। তো এইরকম ভাবে দিবেন জায়গা মতো ঠাস ঠাস করে, মানে এই গোস্তের উপর মারলে কিন্তু সারা মানে তার লাগবে না, তোর কিন্তু গিরহাতে গিরহাতে রাখতে হবে। হুজুর শিখিয়ে গেছে গিরহাতে দেবো, এরকম এইরকম ভাবে গিরহাতে ঠাস ঠাস করে লাগার মা মা করে চিৎকার মারে। হ্যাঁ, লোহা না পারলে একবার শুকিয়ে দিতে হবে, যা আছে ভালো দেখ। লোহা না পারলে মানে গুতা পারবেন লোক দিয়ে, হাত দিয়ে। লোহা পারবো না মানে নাহলে কামড়ালে তো গোস্ত ছুটে দিবে, আর এক সমস্যা। কি বলছেন আপনারা? কামড়া কামড়ি বাদ দিয়ে দিন, যেটা বলতেছে এইটা। মানে একটু শাস্তি দিবে তাদেরকে, যদি এতেও না হয় এদেরকে তালাক দিয়ে দেন, মানে চৌকাট পাল্টে দেন। বুঝতে পেরেছেন কথা না? কিন্তু যদি কোন স্ত্রী আপনাকে বলে যে তোমার মা এইরকম, তোমার মা ওই রকম, উমুক তো ধুমুক, বিবিদের কথা শোনা যাবে? কথা বলেন, যাবে? কেন যাবে না? রব্বি কারীম বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার বান্দারা শুনে নাও, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ইহসানের সঙ্গে কথা বলবে, অর্থাৎ সদ আচরণ করবে, ভালো আচরণ করবে। আব্বা আম্মাকে কষ্ট দিয়ে কথা বলবে না, আব্বা আম্মাকে ধমক দিবে না। আব্বা এবং আম্মা যদি কিছু চায় এদেরকে কখনো তোমাদের নারাজ করবে না। কারণটা হচ্ছে রে বাবা, রব্বি কারীম বলতেছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এরে বাবা, তোমার মা দরদি তোমার এই পেটের মধ্যে ধারণ করে নিয়ে বেড়াইতে গিয়ে কষ্ট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? রে বাবা, এই পেটের মধ্যে আপনাকে আমাকে মা দরদি নিয়ে কষ্ট পেয়েছে রে বাবা। শুধু কি তাই, মা দরদি এই পেটের মধ্যে নিয়ে দেখা যাচ্ছিল বাইরে কাজকর্ম করতেছে, হাঁটাহাঁটি করতেছে, পেট ভারী হয়ে যাচ্ছে, সন্তান পেটে রয়েছে। মাঝে মধ্যে মায়ের পেটে একটু যখন নড়াচড়া করেছি, মা দরদি কষ্ট পেয়েছে। কাঠিয়াবাসী গো, কারো মা নাই গো, একটু মনোযোগ সহকারে শুনবারে বাবা। রব্বি কারীম বলতেছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। শুধু তোমার মা তোমাকে পেটে ধারণ করেন নাই, তোমার মা প্রসাব যন্ত্রণার কষ্টটা পর্যন্ত সহ্য করেছে। বাবা, মা দরদি প্রসাব যন্ত্রণার কষ্ট সহ্য করেছে। যে সময় আপনি আমি দুনিয়াতে আসবো, দেখা যাচ্ছে মায়ের পেটের মধ্যে আপনি আমি আছি, মা দরদি ঘরের মধ্যে শুয়ে আছে। দুনিয়াতে আসবো, প্রসাব যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, কষ্ট হচ্ছে মায়ের, ব্লাডের পর ব্লাড, রক্ত ভাঙতেছে, বালতির বালতি রক্ত পড়তেছে, বের হয়ে যাচ্ছে। আপনার আমার মায়ের পাশে আপনার নানি, আমার নানি কিংবা দাদি বসেছিল। মায়ের মাকে মা দরদি ডাক দিয়ে বলেছিল, মা ও মা, এই প্রসাব যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। আপনার আমার নানি কিংবা দাদি বলেছিলেন, মারে একটু সবুর কর রে মা, এই প্রসাব যন্ত্রণার কষ্ট আমাদেরকেও সহ্য করতে হয়েছে। এমন একটা সময় আসে রে মা দরদি সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলেন, একটু বিষ এনে দাও, বিষটা খেয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে চাই, কিন্তু এই প্রসাব যন্ত্রণার কষ্ট সহ্য করতে পারি না রে বাবা। এইরকম কষ্ট আপনার আমার মাও করেছে। এ বাবা, মায়ের দয়া মায়া কত দেখুন।
সন্তান যখন একের পর এক আস্তে আস্তে দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠিত হলো, ওই সন্তানটি সর্বপ্রথম কিন্তু মাথাটা বের হয়ে আসে, পা দুটি এরকম ভাঁজ হয়ে থাকে। আস্তে আস্তে যখন মাথা বের হয়ে আসে, মা চিৎকার মারতে থাকে, সহ্য করতে পারে না। এমন একটা পর্যায়ে ওই সন্তানটি দুইটা পা মায়ের কলিজায় এত জোরে একটা আঘাত দিয়ে দুনিয়ায় বের হয়ে আসে, সঙ্গে সঙ্গে মায়ের কলিজা ফেটে চৌচির হয়ে যায়। ওই সময় দেখবেন রে, মা দরদি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেছে। সন্তানটিকে বাইরে দাসী কিংবা নানি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, মুখের লালাগুলি পরিষ্কার করে দিচ্ছেন। কিছুক্ষণ পর সন্তানটি যখন উম্মা 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 বলে যখন একটা ডাক দিয়েছে, রব্বি কারিম, ওই ডাকটা মায়ের কানের মধ্য দিয়া প্রবেশ করে মায়ের বুকে যে কলিজা ফেটে গেছে, এই কলিজা সেলাই করা আরম্ভ করে দিয়েছে। দুইবার তিনবার মা দরদি উম্মা 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 বলে যখন ডাক দিয়েছে, মা দরদির চট করে জ্ঞানটা ফিরে গেছে। সন্তানের কান্না যখন মায়ের কানে এসে প্রবেশ করেছে, আপনার আমার মা ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, মা গো আমার সন্তানটিরে আবার করে দাও। কিন্তু ওই সময় আপনার আমার দাদি কিংবা দাদি ডাক দিয়ে বলেছিল, এরে বাবা, এরে মা, কিছুক্ষণ পূর্বে তো তুমি বিষ খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এই কথা বলতেছিলে। এখন কিসের জন্য তুমি, এখন কিসের জন্য তুমি এই সন্তানটিকে কোলে চাচ্ছ, কোলে নিতে চাচ্ছ, দুধ খাওয়াইতে চাচ্ছ? আপনার আমার মা ডাক দিয়ে বলেছিল, মা গো, ও মা, 10টা মাস 9টা মাস আমার সন্তানকে পেটে ধারণ করেছিলাম, এই প্রসব যন্ত্রণার কষ্ট সহ্য করতে পারি নাই গো মা। কিন্তু এই সন্তানটি যখন দুনিয়াতে ভূমিষ্ঠিত হইয়া একটিবার মা বলে দেখেছে, রে আমি মা দরদি সব কষ্টগুলি ভুলে গেছি। এ বাবা, ওই মা দরদি কার জানে দুনিয়ায় নাই। আপনাকে আমাকে লালন পালন করতে গিয়ে মা দরদি এরকম ভাবে কষ্ট পেয়েছে রে বাবা, না খেয়ে না দে ওই মা দরদি আপনাকে আমাকে বড় করে তুলেছে। আজকে ওই মা বৃদ্ধ হয়ে গেছে, ওই মাকে কষ্ট দেওয়া কি আমাদের জন্য শোভনীয় হবে? কথা বলেন, হবে না?